ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটা চুলের রেমেডি দেখাবো। ছেলে অথবা মেয়ের রূপের সৌন্দর্য ধরে রাখতে আমাদের চুলটাই সব থেকে সুন্দর রাখতে হবে। আর এই চুল যদি পাকতে আরম্ভ হয় তখনই হয়ে যায়। এখানে নিয়েছি 2 চামচ চা, এখানে নিয়েছি কালো জিরে 2 চামচ, এখানে পেঁয়াজের খোসা আর মেথি সব 2 চামচ করে নিয়ে নিয়েছি। এটা ভালো করে 2 কাপ জল নিয়ে ফুটিয়ে 1 কাপ করেছি। এটা হলো ময়ূরী হেনা। এটা 25 টাকার দাম আর 30 গ্রাম থাকে। এই দেখো আমার 8 কাপ মতো হয়ে গেছে। আমি পুরো 2 কাপ জল দিয়েছিলাম। আমি এবার হেনাটা ঢেলে নিচ্ছি। এই হেনাটা করলে চুল অনেকটা আমাদের প্রোটিন পাবে, খুব চুলের গোড়াটা মজবুত হবে। এতে একটা দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে মেশাতে হবে। মিশিয়ে একটু তেল দিয়ে দেবো আমি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে তোমাদের চুলও মজবুত হবে, চুলটাও কালো হবে। এটা ন্যাচারাল ব্ল্যাক, যে ডিপ ব্ল্যাক হয়ে যাবে এটাও নয়, এটা একটা ন্যাচারাল ব্ল্যাক। চুলটা খুব শাইনিং করবে এই হেনাটা মাথায় এটা মাখলে। মাসে যদি তোমরা একবার করে এই হেনাটা দিতে পারো, তোমার চুল অনেকটা আগের থেকে ভালো হবে, সিল্কি হবে, গ্লেজি হবে। এটা ভালো করে মিশিয়ে নেব, একটু যাতে প্যালানো থাকে। তাহলে পরে আমাদের যখন লিকারটা করেছি, লিকারটা যখন মেশাবো তখন যাতে প্যালা না হয়ে যায়, ভালো করে ওটা আগে থেকে মিশিয়ে নিতে হবে। ভালো করে অল্প অল্প করে লিকারটা দেবো আর আমরা গুলতে থাকবো। দেখো প্রায় আমাদের গোলা হয়ে গেছে। এটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, ফেটিয়ে লিকারটা কিন্তু একদম কালচে করে করবে তোমরা, না হলে কিন্তু তোমার যে কোনো কালারটা ধরে রাখতে পারবে না। আগের দিন রাত্রিবেলা যে লিকারটা করেছিলাম সেই লিকারের যেটা বেঁচে গেছিলো ওটার মধ্যে একটু ভাত দিয়ে আর একটু ফ্যান দিয়ে আমরা মিক্সি করে নেব। মিক্সি রেডি। আর এর মধ্যে একটু দই দিয়ে দিলাম, দই দিয়ে ঘাটা হয়ে গেল। তোমরা এই মিক্সিটা এতে দিয়ে দেবে, এতে চুলটা অনেকটা গোড়াটা মজবুত করবে। এবার এটা মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে দেখতে হবে মানে মাথায় যাতে চুলের মধ্যে ধরে রাখে, তা থকথকে ভাব রাখতে হবে। দেখো পুরোপুরি আমার রেডি। এবার আমি মাথায় মাখবো ভালো করে। যখন আমি মাখলে মাথাটা এখানে চিরুনি করে নেবে। চলো কিন্তু তোমরা মাথার চুলে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু ছাড়া কোনো জিনিস চুলে অ্যাপ্লাই করলে ভালো কাজে দেবে না। তো চুলটা কেমন সাপের মতো হয়ে গেছে। চুলটা স্ট্রেট করবে, ভাতটা দিয়েছি কারণ ভাতের মারটা আমাদের চুলটা অনেক স্ট্রেট করবে। এটা মিক্সি করে যে দিলাম, এটা আমাদের অনেকটা চুলটা উপকারিতা হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে। অ্যাপ্লাই করলাম, মাঝখানটা সেটা করে নিলাম। ওইদিকে একটা চুল আমি আটকে রেখেছি আর এইদিকে চুলটা নিয়ে নিলাম। একটু করে আমি পার্টিশান করে নেব, নিয়ে আমি ওই পাশটায় দিয়ে দেবো। পার্টিশান করে আবার নেব, আবার ওই পাশটায় দিয়ে দেবো। এরম করলে আমাদের পুরো চুলটায় সবটা হেনা লাগবে, মুখে চোখে লেগে যাচ্ছে বারবার। তোমরা কিন্তু ড্রেসটা কিন্তু একটা ভালো ড্রেস পরবে, সবসময় ড্রেসটা বিচ্ছিরি হয়ে যাবে, সেটা এমন একটা ড্রেস পরবে যাতে বিচ্ছিরি হলেও তোমাদের কোনো যায় আসে। 1 পোর্শন আমার হয়ে গেছে, আর ওটাকে আটকে রেখে আমি এটাকে আবার ওর মতো করে অ্যাপ্লাই করবো। সামনে অনেক ছোট ছোট চুল, এগুলো ভালো করে দিয়ে আবার ওই পাশটায় দিয়ে দেবো। এরম করলে সব জায়গায় হেনাটা পুরো লাগে। আর তোমরা স্ক্যাল্পেও লাগাবে, এটা খুব উপকারিতা। যেই সব জিনিসগুলো দিয়েছি খুব উপকারিতা হবে, চুলের গোড়াটা মজবুত করবে। তোমরা তো দুর্গাপুজো চলেই এলো, এটা অ্যাপ্লাই করে দেখো, সেকশন করে তোমরা সুন্দর একটা রেজাল্ট পাবে। লাগবে স্ক্যাল্পে লাগবে, আর একেবারে তোমরা যদি দিতে যাও তোমাদের লাগবে না চুলে। এরকম করে দিলে এত উপকারিতা তোমরা পাবে, চুলের গোড়াটা এতটাই মজবুত হবে। আর ছেলে পড়বেই না তোমাদের। যদি কারোর চুল পেকে থাকে, ভালো করে তোমরা চুলের স্ক্যাল্পে এটা চুলটাও ন্যাচারাল ব্ল্যাক করবে। তোমরা স্ক্যাল্প থেকে চুল পুরো একদম ভালো করে টেনে টেনে তোমাদের লাগাবে। তোমরা ব্রাশও ইউজ করতে পারো, আমি এখানে হাত দিয়েই করেছি। দেখো পুরোটা হয়ে গেছে। আমি এটা এবার 2 ঘন্টা অবধি রাখবো, রেখে শ্যাম্পু করে নিলাম। দেখো চুলটা কি সফট হয়েছে। এবার একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিলাম।
চুলটা কি সুন্দর এত নরম হয়ে গেছে, যেমন সাপের মতো হয়েছিল। আর কিছু না অ্যাপ্লাই করতে পারো, নরম স্মুথ চুলটা কিছু কন্ডিশনও ভিজে অবস্থাতেই শ্যাম্পু করে তোমাদের দেখিয়ে দিলাম, কারণ আমি একটু বেরাবো। চুল শুকনো হওয়া অবস্থায় অতক্ষণ আমি বাড়ি থাকবো না, সেদিন আমি বেরাবো রেডি হয়েছি। তোমরা নিজেরাই দেখো চুলটাকে স্মুথ হয়েছে, নরম হয়েছে। আর দেখো চিরুনিতে একটা চুলও নেই, আমার অনেক চুল পড়ে, সেই জন্য এটা একবার তোমরা অ্যাপ্লাই করে দেখো। টাটা, বাই বাই, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব।